হ্যালো বন্ধুরা, দেখো আমি একটা অরিগামি ফুল বানিয়েছি। এটা সরু রিবন দিয়ে বানিয়েছি। এটা বাচ্চাদের খুব প্রিয় জিনিস, ওরা পেলে খুব খুশি হবে। দেখো আমি দুটো বানিয়েছি। আজকে এই ফুলটা কিভাবে বানাতে হয় সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে দেখো এটা কিভাবে আমি ঘোরাচ্ছি। ঘোরালে দুদিকেই ফুল তৈরি হয়। দেখো এই যে আঙুলের ধরে ফুলটাকে ঘোরালে কি সুন্দর ফুল তৈরি হচ্ছে। দেখো দুদিকেই ঘোরানো যাবে, ঘোরালে ফুল তৈরি হবে। দেখো তাহলে বন্ধুরা চলো কীভাবে ফুলটা বানাই, চলো দেখে নিই। দেখো ফুলটা বানাতে আমার যে যে জিনিসগুলো লাগবে সেটা হলো একটা সরু রিবন লাগবে, একটা পুরনো রিফিল লাগবে, পেনের রিফিল, কাঁচি লাগবে, এক টুকরো সাদা কাগজ লাগবে, যে কোনো কাগজ হলেই হবে, এটা খবরের কাগজ নিলেও হবে। এক টুকরো সাদা কাগজ, একটা স্কেল, একটা কাঁটা কম্পাস, সঙ্গে পেন্সিল। আর দেখো পুরনো ধূপকাঠির প্যাকেট থেকে আমি কিছু সার্কেল বানিয়ে নেব। আর লাগবে আঠা। তাহলে চলো দেখো প্রথমে আমি একটা সার্কেল বানিয়ে নিচ্ছি। এটা তোমরা 1 টাকা বা 2 টাকার কয়েন বসিয়েও গোল করে সার্কেল করতে পারো। আমার এই সার্কেল 4টে লাগবে। 4টে আমি সার্কেল কেটে নেব। তার মধ্যে দুটো সার্কেলকে আমি দেখো এইভাবে করে 8 ভাগ করে নেব। দেখো আমার এটা গুনলে 8টা ভাগ হয়ে গেল। দেখো 8টা দাগ হয়ে গেল। 8টা দাগ দিয়ে নেব। এইবার আমার কাছে একটা মোটা সুচ ছিল, সেই সুচ দিয়ে মাঝখানটা ছিদ্র করে নেব। দেখো 4টেকেই ছিদ্র করে নিতে হবে। এবার যেহেতু 4টে সার্কেলই একই মাপের, তার জন্যে দুটোকে দাগ দিয়ে নিয়েছি, বাকি দুটো দাগ দিয়ে নিই। এবার দেখো রিবন আমি 12 সেন্টিমিটার করে 8 পিস রিবন নিয়ে নেব। মাপটা মনে রাখবে, 12 সেন্টিমিটার এবং 8 পিস। আপনারা 12 সেন্টিমিটারও নিতে পারে, 10 সেন্টিমিটারও নিতে পারো, বা তার কম বেশি নিতে পারো, যার যেমন পছন্দ মতো নেবে। এইবার ওই কাগজটাকে রিফিলের মধ্যে একটু হালকাভাবে দেখো জড়িয়ে একটা পাইপের মতো করে নিচ্ছি, গোল করে, সঙ্গে আঠা দিয়ে দিচ্ছি, তাহলে একটু মজবুত হবে, খুলে যাবে না। দেখো এবার রোল করে নিচ্ছি, নিয়ে একটা পাইপের মতো, যাতে ওই রিফিলটার মধ্যে ওটা ঘোরাফেরা করতে পারে। দেখো আঠা দিয়ে পুরো মুখটাকে জুড়িয়ে নিচ্ছি। এবার এটাকে শুকাতে দেব। কাজ করতে বেশি সময় লাগবে না, কিন্তু আঠার কাজ যেহেতু, শুকাতে আমাকে একটু সময় দিতে হবে। দেখো 8টা যে দাগ দিয়েছিলাম, সেই 8টা দাগের মাথায় মাথায় আমি আঠা দিয়ে রিবনগুলোকে বসিয়ে দিচ্ছি। তোমরা এক একটা বসাবে, একটু টাইম নেবে, ওই বসিয়ে ছেড়ে দিলে দেখো উঠে যাচ্ছে। সুতরাং বসিয়ে একটু ধরে রাখবে, আঠাটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আর কারুর হেল্প নিলে খুব ভালো হয়। দেখো আমি আঠা দিয়ে রিবনগুলোকে বসিয়ে নিয়ে তার উপরে আর একটা পিস দিয়ে দুটোকে জোড়া লাগিয়ে রাখলাম। এবার এটাকে শুকাতে দিতে হবে। শুকিয়ে যাওয়ার পরে, আমি কিন্তু শুকিয়ে নিয়েছি, শুকিয়ে যাওয়ার পরে পেনের যে রিফিলটা, সেই রিফিলে একটু আঠা দিয়ে আমি দেখো ওপরের অংশটা জুড়ে নিলাম, যাতে ওটা ফিক্সড থাকে। ওপরেও একটু আঠা দিয়ে দিচ্ছি। এবার একে একটু শুকাতে দিতে হবে, মানে পুরোপুরি শুকিয়ে যাবে, তারপরে আবার নেক্সট কাজ আমি করব। শুকিয়ে যাওয়ার পরে ওই যে দুটো পিসের দাগ দিয়েছিলাম, একটায় আঠা দিয়েছি, আর একটা পিস ছিল সেটাই এবার রিফিলের পেছন দিক দিয়ে ওকে আটকে নিলাম। তারপরে 8টা দাগের মধ্যেই
মাথায় মাথায় আমি আঠা দিয়ে নিচ্ছি, নিয়ে রিবনগুলোকে আবার লাগিয়ে নেব। আগে যেমন লাগিয়েছিলাম ঠিক ওই রকমভাবে রিবনগুলোকে লাগিয়ে নিচ্ছি। দেখো কীভাবে আমি লাগাচ্ছি। সেই বলেছিলাম যে একটু ধরে রাখতে হবে আঠাটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তার উপরে আর একটা কাগজও লাগিয়ে দিলাম। এবার শুকাতে দিতে হবে। শুকিয়ে যাওয়ার পরে তারপর আবার আমরা এটাকে আঠা দিয়ে জুড়তে হবে। দেখো যে পাইপ মতো করেছিলাম কাগজ দিয়ে 1/2 ইঞ্চি মতো আমি কেটে নিচ্ছি। দেখো 5খানা টুকরো করে নিলাম। এবার এই 5টা টুকরোর মাথায় মাথায় আবার আঠা দেব। আঠা দিয়ে দেখো রিফিলের পেছন দিক দিয়ে এটাকে ঢুকিয়ে ওর সঙ্গে এই যে জুড়িয়ে দিলাম। এইবার একে শুকাতে দিতে হবে। শুকিয়ে যাওয়ার পরে ফুলটা